আশীর্বাদ তুমি চিরসুখী হন বলে মন্ত্রী মহাশয়। মহারাজ কি মনে করে? আর কি মনে করে আসবো মহারাজ? আমি দেখলাম দুইটা মেয়ে পায়রা নিয়ে খেলা করছে। ওই মেয়ে দুটি কার মহারাজ? ওই মেয়ে দুটি আমার। ওই মেয়ে দুটি আপনার? হ্যাঁ। তা মেয়েকে বিয়ে দিবেন কি? মেয়ে যখন আছে বিয়ে তো দিতে হবে পাত্রটিকে। পাত্র সে আপনার ভাস্তি জামাই তোলা সাধু গণপতি মহারাজ। গণপতি? হ্যাঁ মহারাজ। আবার সে দ্বিতীয় বিবাহ হ্যাঁ করবে? মহারাজ, সে আবার দ্বিতীয় বিবাহ করবে। বেশ, বলে মন্ত্রী মহাশয় এই মুহূর্তে একটি গুণক ঠাকুর ডেকে বিয়ের দিন ধার্য করুন। বেশ মহারাজ, আমি তাই করছি। কোথায় হে গণক ঠাকুর? আরে তাই তো তাই। জয় রাধে খঙ্গেশ্বরী। ওই দলের দলমাল ধরে কুক্কর করি। বগাটা ধলো আর ওই বগিটা কালো। ওই বাড়ির উপর দিয়ে একখানা ময়চক্র গেল। কেহ দেখতে পেল আর কেহ পেল না। শুধু আমার বাড়ির বাঁধটাই দেখতে পেল। ও হে গণক ঠাকুর, আরে কি হয়েছে? কি বললে? জয় জয় রাধে খঙ্গেশ্বরী। জয় রাধে খাঙ্গেশ্বরী। আর দলের দলমাল ধরে কুক্কর করি। জলের তালমাল ধরে কুকুর করি। হ্যাঁ। আর ওই বাড়িটার উপর দিয়ে একটা মই চক্র গেল। হ্যাঁ। কেউ দেখতে পেল আর কেউ দেখতে পেল না, শুধু দেখতে পেল আমার ব্রাহ্মণ। হ্যাঁ। তাই না? তোমার ব্রাহ্মণী কয় নয়নি গো? আমার বামনি তিন নয়ন। তিন নয়ন? হ্যাঁ। এই লোকালয়ে প্রত্যেকটা মানুষের একটা নয়। আর তোমার ব্রাহ্মণী তিন নয়ন, সে আবার কেন? আরে এ কথা বুঝতে পারলে না? এই দুটি চর্মচক্ষু আর একটি হলো দিব্য নয়ন। আমার ওই ব্রাহ্মণী দিব্য নয়ন দ্বারা দেখেছে। হ্যাঁ, তাহলে আমাকে কি জন্য দেখেছে? আর কি করে ডাকবো? মহারাজের মেয়ের বিয়ের দিন ধার্য করতে হবে, একটা ভালো দিন ডাকতে। বেশ, আমি বাজিখানা দেখি। মঙ্গল ঢাঙ্গল বুধে তো হা আর বৃহস্পতিবার তো গুরুবার আরে শুক্রবার তো জন্মার দিন। ঠাকুর, সে আমার কেমন কথা? মঙ্গলে ঢঙ্গলে বুঝে হা হা, আর বৃহস্পতিবার গুরুবার আর শুক্রবার জন্মার দিন। তাহলে তুমি কি নামাজ টামাজ করো? আরে আমি নামাজ পড়বো কেন? তাহলে শুক্রবার তোমার বাদলো কোথায়? আরে আমাদের বাংলাদেশে শতকরা ৯৫ জন ইসলাম ধর্মের লোক। ওই ইসলাম ধর্মের ভাইয়েরা শুক্রবার দিন ওই জম্মাই নামাজ পড়তে যায়। আমি সেই দিন কোথাও বিবাহ পড়াতে যাই না। তাই? হ্যাঁ। আরে ব্রাহ্মণ ঠাকুরের তো খুব ফেকরা। মুসলমান দেশে বাস করে, অথচ ওই দিন বাড়ি থেকেই বের হবে। আচ্ছা, আর কোনো দিন আছে নাকি দেখে? বেশ, আরে শনিবারে শনিবার আর রবিবারে তো ধামুর হাট। ও হে গণক ঠাকুর, আরে কি হয়েছে? শনিবারে শনিবার আর রবিবারে ধামর হাট। হ্যাঁ। তাহলে তুমি কি গরুর দালালি টালালি করো না? আরে আমি গরু দালালি করবো কেন? আরে গরুর দালালি না করে তুমি গুয়াহাটি ধামর হাট বড় গুয়াহাটি, ও। গুয়াহাটির হিসাব করছো। এই কথা বুঝতে পারলে না? আমাদের এলাকায় ওই সপ্তাহে একটি হাট। সেই দিন আমি সংসারের যাবতীয় সংজামাদি কিনি। এই দিন আমি সেই দিন কোথাও বিবাহ পড়াতে যাই না। তাহলে তুমি সাপ্তাহিক হাট করো। হ্যাঁ, সপ্তাহে। ওই তরকারির ডালার থেকে ওই শুকনা বাগুন খাওয়া যায়? কি করবি না এখন? থেকে পরে আগি। নাকি? আচ্ছা, যাই হোক, আর কোনো দিন আছে নাকি দেখো? আর একটি দিন আছে, এই খাটো সোমবার, এই দেখা লগ্ন। সে আবার কেমন কথা? খাট্ট সোমবার যেটা লগ্ন, এটা আবার ও, এই কথা বোঝে না? এই একবেলা ধরো ঝড় বৃষ্টি আর অপরবেলা ধরো একে বলে খাটো সোমবার জেঠা লগ্ন। একেই বলে খাট্ট সোমবার যেটা লগ্ন। হ্যাঁ। তাহলে এই দিন ভালো। ভালো মানে খুবই ভালো। মহারাজ, আপনি সবকিছুই তো সকালে শুনলেন। বেশ, আমার মেয়েকে আমি সাজিয়ে রাখবো, আপনি বরযাত্রীতে আসুন। বেশ মহারাজ, আমি তাই করবো।
পাচ্ছ না? না ভোট দেখতে পাচ্ছি না। ভোট দেখতে পাওনি? না ভোট দেখতে পাইনি। এই যে এই যে এই যে ভোট। আরে এটা ভোট, এটা আমার পছন্দ না। না কোন জায়গায় তো অবস্থা কোন জায়গা তো পছন্দ হলো? এই যে আপনার মাথা চুল পেকেছে। হ্যাঁ কলপ করবে। হ্যাঁ, কলপ করবে। তাহলে তো ছাড়া যাবে তাই না? অবশ্যই। তাহলে আর একটা চিহ্ন দেখছি। আবার কি দেখছো? এই যে আপনাকে বাদ পড়েছে। দাঁত পড়েছে। হ্যাঁ বাদ পড়েছে। এ যুগে সম্পূর্ণ দাঁতও যদি পড়ে যায় তবুও দাঁত লাগেনি। তাহলে বাদও লাগান যায়। বেশ, তাহলে আর একটা চিহ্ন দেখছি। আবার কি চিহ্ন দেখছো? আরে এটা এই যে আপনার গাল ধরেছে গাল। হ্যাঁ তার আগে তো কোনো বুঝি নেই। না এখনো বুঝি নাই। আচ্ছা ঠিক আছে। এই যে ভোট দেখতে পেয়েছো, এই যে আমার দাদু ভাই। হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে। তাহলে এখন আমরা তেল হলুদ মাখাবো। বতুরা আইলো বলকে আরে কি হয়েছে? জিজ্ঞাসা কর, সারের মতো জিজ্ঞাসা কেন? আরে সারের মতো চিল্লাচ্ছি আমি। হ্যাঁ তোমরা তো আমার মাথাটাই খারাপ করে দিয়েছো। আর কি হয়েছে? কি বললে? দেখি বোনের মাথাটা আর ঝাড় কাকের বাসাটা। হ্যাঁ। আমার দাদুর মাথা ঝাড় কাকের বাসা। ও, এটা- আরে, এত সুন্দর মাথা। ও তাহলে এটা বুঝলে না? এটা আমাদের গানের ছন্দ। এটা আমার গানের ছন্দ হ্যাঁ হয়। আমাদের গানের ছন্দ। গানের ছন্দ। তাহলে আমাদের গান খাই দাও। এবার গান উঠাই দিতে হ্যাঁ হবে। গান খাইতে হবে। বড় মুশকিল। ওই আরে ওরে দেখি আর আবার কি হয়েছে? আরে তুই যে বারবার এরকম গানের ছন্দ এগুলি এই, আমি এখানে থাকবো না, চলো তো, চলো। এই, দাঁড়াও। তাহলে কোথায় যাবে? এত ডিস্টার্ব করছো কেন? ডিস্টার্ব কোথায়? তোমরাই তো ডিস্টার্ব করছো। আর আমরা কি ডিস্টার্ব করছি? দেখি বরের কানটা, নারীর হস্তের কুলাটা। আমার আমার দাদুর কি সুন্দর কান, আর তোমরা নারীর হস্তের কুলা বলছো। কুলার মতো কান। আরে আমরা তো আগে বলেছি এটা আমাদের গানের ছন্দ। এটাও গানের ছন্দ। হ্যাঁ, আমাদের গানের ছন্দ। এ গান কোন কবি লেখে? আরে আমাদের গান খাই দাও। আমার গান উঠাই হ্যাঁ দিতে গান হবে। খাইতে হবে। ওই আরে দেখি বরের শোনো, তোমরা কিন্তু বারবার ভুল করছো। এ, আবার কি হয়েছে? সবই তোমাদের গানের বয়ান। চলো তো, আমরা ঘর পাক করে দাও, এই, চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তাহলে এত ডিস্টার্ব যাবে কোথায়? তাহলে এত ডিস্টার্ব করছো কেন? কোথায় ডিস্টার্ব করছি? তোমরা নাকি বলছো দেখি বরের নাকটা গোরকি বাঁধা খাটাটা বাঁশির মতো নাক, আর তোমরা গোরকি বাঁধা। আরে আমরা তো আগেই বলেছি এটা আমাদের গানের ছন্দ। এটাও গানের ছন্দ। হ্যাঁ আমাদের গানের ছন্দ। এটা কি লেখকের ভয় না তোমাদের মনের শয়তান? আর তুমি আমাদের গান খাই দাও। আমার গান উঠাই দিতে হ্যাঁ গান হবে। খাইতে হবে। ওই আরে দেখি বরের বতুরা
বললাম হ্যাঁ ও ভাই আমি কি বললাম কিছু তো বলিনি আর কেন কি আর বললে না নাসরে শালিরা কি দিবে শালি বলেছি হ্যাঁ কি দিবে তা বলবো কেন তোমরা আবার শালি আচ্ছা তাহলে বলনি তা বলবো কেন আমি বললাম যে নাচরে দিদিমণিরা শিখে দিব ও এই কথা বলেছো হ্যাঁ। বেশ তাহলে আমার শুনতে ভুল তোমরা যদি শালি তো আমার তো করার তাহলে তুমি বলেন কে হও গো পরে- হ্যাঁ পরের কি হয় কে হয় এটাও বলতে হবে তুমি প্রথম আরে আমি তো শুনিনি প্রথমে শুনলে তো আর জিজ্ঞাসা তো তোমায় তো বললাম আমার নাতি হয় ও লাতি হয় নাতি হয়। তার মানে তুমি ছেলের দাদ অবশ্যই তাহলে তুমি আমাদেরও দাদু সকলের দাবি সর্বজনীন দাবি বেশ তাই তো আরে দেখি দাদুর পিতা এই দিদিমণিরা আর বলেন তোমাদের পরিচয় নেওয়া মানে আমার পিঠন দেওয়া তাই না আরে না না ওটা আমাদের না। আমি বুঝতে পেরেছি আরো আমাদের ঘুরতে হয়েছে বন্ধু পাকা হয়েছে তুমি ওখানে ছেলেকে রেডি করো আমরা নিয়ে আনছি অবশ্যই
কোথায় হে নরসুন্দর? যাই গো যা এলে রে ডিজিটাল নাপিত কম্পিউটারের বাবা হে আমি খাই রে পানি বিড়ি গিন্নি খাই রে ভাত পাড়ার মানুষ ডেকে এনে করে অপমান বাবু, নমস্কার নমস্কার। তো অসময় আমাকে কি জন্য স্মরণ করেছেন? অসময়ে নয়, সময়েই ডেকেছে। ও তাহলে কি জন্য ডেকেছেন? এই যে রাজবাড়িতে রাজার মেয়ে বিয়ে পাঠাতে হবে, হ্যাঁ কাজ করে। আচ্ছা শোনো নরসুন্দর, হ্যাঁ বলেন। তুমি তো রাজার বাড়ির কাজ করতে এসেছো, হ্যাঁ কিন্তু খুঁটুর একটু বেশি নিয়ে এসেছ। না আছে আমার কাছে কয়েক রকম। কয়েক রকম? হ্যাঁ খুঁটুওয়ালার নাম কি দেখি তুমি? আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। এটা খুর না পশু খুলা? এর নাম কি আতারি? এতে কেউরি করলে কি হবে? আতারি? না না, রাজবাড়ির হলো ছেলে মেয়ে পাতার খাবে। না না দরকার নেই, রাখেন তো। আর কোনো খুর আছে নাকি তাই জানি। হ্যাঁ আচ্ছা দেখাবো। অবশ্যই। মুরব্বী মুরব্বী ওরে বাপরে বাপ, এটাও খুর? হ্যাঁ এটাও খুব। বাপরে, এর নাম কি? এর নাম লুসনি। মুসনি? হ্যাঁ। খুরের নাম মুসনি হয়? হ্যাঁ আছে। একটা খেউরি করলে বড় মেয়ে হবে সুসনি। সুসনি মানুষের দরকার নেই। আচ্ছা এই যে একটা, এটা সর্বশেষ। এটাই সর্বশেষ? হ্যাঁ। এটার নাম কি? এটার নাম হচ্ছে আলো। এটার নাম আলো। এতে হ্যাঁ। খেউরি করলে বড় মেয়ে হবে ভালো। ভালো, ভালোরই দরকার। হ্যাঁ। এটাতে খেউরি। আচ্ছা এই গো আরে বলেন। জল ঢালো জল ঢালো। আমার কাজ সম্পূর্ণ হয়েছে। কাজ সম্পূর্ণ হয়নি, শেষেও আবার কাজ আছে। ওইখানে বসে। আচ্ছা কোথায় হে ব্রাহ্মণ ঠাকুর? ওরে আমি যে কুলের ব্রাহ্মণ কুলের কথা বলবো কি আমি যে কুলের ব্রাহ্মণ কুলের কথা বলবো কি আমি যে কুলের ব্রাহ্মণ এ প্রাণে পড়ে আর বলো আমি যে কুলের ব্রাহ্মণ কুলের কথা বলবো কি আমি যে এই দুষ্টা নাগে ব্যাগ বলো ওহে ব্রাহ্মণ ঠাকুর, আরে কি হয়েছে? আপনি হুঁশে আছেন না বেহুঁশে? আরে হুঁজাই তো আছে, হুঁজাই তো আছে। দেখেন তো আপনার পরনে কাপড় আছে কিনা? পরনে কাপড় তো আছে, কাপড় আছে, তাহলে হুঁশে আছে। হুঁজাই আছে। ছাতাটা কোন দিকে ধরেছে? ওহো, এই কথা। এই কালটা হঠাৎ বৃষ্টি হয় বুঝছেন, আমার এই গ্রামে বললাম যে ছাত্রা এভাবে দিতে তো কেমন করে বলবো, ওই যেভাবে দিয়েছেন ওইভাবে। ওইভাবেই আছে। হ্যাঁ এখন যদি আপনি যদি পাতের নিচে তরকারি দেয় মাটি, ওই অবস্থায় খাবেন। কি করবো, না খালে তো উপায় নাই। আচ্ছা, তাহলে আমাকে কি জন্য রেখেছেন? টাকাটা কি পরে, কিন্তু ওই যে আপনারা একটা কথা শুনে আমার হাসি আসে। কি আসলো?
উস্তান আগে ব্যাং মরিছে হ্যাঁ এইটার পাতি আপনার করতে হবে। আরে আমি যদি এসব জীবের পাতি না করি তাহলে এই জীবগুলি উদ্ধার পাবে কি করে? তবে জীবের উদ্ধারের লাগে হ্যাঁ এই উস্তান আগে ব্যাং মলো, ব্যাং করে শেয়াল মলো, আর কি জানি বললে সড়ক করে মুরগি মরবে। সব করে মুরগি মরিছে। হ্যাঁ। এগুলির আবার পাতি করেন হ্যাঁ না পাতি করলে জীব উদ্ধার হবে। ধর্মটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আরে ব্রাহ্মণের ধর্মই তো জীবকে উদ্ধার করা। দেখ, আর কি জন্য ডাকবো? এইরকম ধার্মিক ব্রাহ্মণেরই দরকার। বেশ। এই রাজবাড়িতে বিয়ে পড়াতে হবে। বিয়া করাতে হবে। আরে আইগন আরে বলেন। কুশাসন কোথায়? কুশাসন আরে না 17 ইঞ্চি এখানে বসেন। 17 ইঞ্চি। হ্যাঁ। আরে, আইগন আর বলেন। আরে আমি যা বলবো তোমরা তাই করবি। আচ্ছা বেশ বলেন। ধান্য কোথায়? ধান্য এই যে আপনার সামনে। এর জুতাগুলো থাম আমি সামনেই নমো। দুব্বা কোথায়? দুব্বা আর দুব্বাও। সামনেই নমো। আরে আইগন আর বলেন। আমি যা বলবো তোমরা তাই করবি। আচ্ছা বলেন। ঘটে দাও, দিলাম ঘটে দাও, দিলাম। তোর কাছে ছেড়ে দাও। আরে ও ব্রাহ্মণ ঠাকুর, আরে কি ও হয়েছে? ব্রাহ্মণ ঠাকুর, কি হয়েছে? আমি মনে করেছিলাম যে আপনি মনে হয় ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ নয় তো। আরে ভালো নয় তো কালো। অবশ্যই আপনি ব্রাহ্মণ মানুষ, আপনার ভাষা খারাপ। আরে আমার ভাষা কোথায় খারাপ? খারাপ দেখলে কি জানি বললেন ঘটে দাও, পটে দাও, কোলার কাছে ছিঁড়ে দাও, এগুলি কি ব্রাহ্মণ মানুষের ভাষা? হ্যাঁ, আরে ফটো একটি ছবি ফোটা দিতে হবে না? অবশ্যই দেওয়া লাগবে। পট মানে ছবি, ছবিটা একটু ফোটা দিতে হবে না? হ্যাঁ, দেওয়া লাগবে। আর এই কলার গাছের নিচে যে একটা শিল আছে সেই শিলে ফোটা দিতে হবে না? কাকু দিতেই হবে। আমি এটা একটু বলেছি। তাহলে আপনার কোনো এইরকম আপনার শিক্ষা যে দাঁড়ি কমা শিখে লোন পদকে কিচ্ছু নাই। না ঠিক আছে, ভুল যখন আমাদের বুঝতে ভুল কাজ শুরু করি। নমহরি নমহরি এতে গন্ধপুষ্পে গাং গণসায় নম। চৈত্র মাসে শুক্লপক্ষে শুভ বিবাহ। বরের নাম কি? ধনপতি সদাগর। ধনপতি সদাগরের সহিত মেয়ের নাম কি? দুর্গা সিন্ধু। ফুলনা সুন্দরী শুভ গোত্র কি? আর আলাবিশ। আলাদেশী গোত্র নমহরি নমহরি নমহরি। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব্য পিতা হি প্রতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূত স্বর্গাদপি গরিয়সী অখণ্ড মঙ্গলাকারণ বেতন ধরাতরণ তৎপতঙ্গ শীতঙ্গন তৎময় শ্রী গুরুকে নম। এইবার মেয়েরা আমি যা বলবো তোরা তাই বলবে। আষাঢ় মাসান আম পাকান কাঁঠাল চিপা। ও ব্রাহ্মণ ঠাকুর, বিষাদু ধরলো না? এখানে বিষাদু কোথায় আসলো? আপনি কেমন বিষাদু ধরার মতো চিটপিট করে উঠলেন? তার কারণ আমি বললাম এই বড় মেয়েরা আমি যা বলবো তোমরা তাই করবে। আমি বললাম আষাঢ় মাসান আম পাকান। ওই বড় মেয়েরা বলে নাকি ঠাকুর চিপা। ও এই কথা বলেছে, এই জন্য বিষাদু ধরার মতো চমকে উঠলে। আরে এটা বলার অর্থ বুঝলি? আমার তো একবার সারে গেলি চলে সারে ফেলিছেন, বুঝতে ভুল করেছেন, জীবনের ভাই দেখে আছে। বুঝতে ভুল করেছেন। ওরা বলেছে যে ঠাকুরের যদি চিপে, আরে ব্রাহ্মণ ঠাকুর যদি, ও ব্রাহ্মণ ঠাকুর, আরে কি হয়েছে? ওরা এইটা বলেছে যে ব্রাহ্মণ ঠাকুর যদি এটা চিপে তাহলে সবার সেবাই লাগবে। তাই নাকি? হ্যাঁ, বেশ তাহলে তো আমার বিয়া করানো হয়ে গেছে। করোনাই হয়ে গেছে। আরে ঠিক আছে, শোনো, বিয়ে করানো হয়ে গেছে, আরো কাজ আছে। আপনি বসে বসে বসে। আরে বসে। আরে আপনার তো আরেকটু কাজ আছে, বিয়ে পড়া হয়ে যাচ্ছে, আপনি বিয়ে নেন।
শোনেন শোনেন সর্বজন করি নিবেদন, ধবল পাঠ ধবল সিংহাসন, তারই উপর বসে আছে ব্রাহ্মণ ও বৈষ্ণব। গ্রামে কাটিলে সুতা লক্ষণে দিল বা কষ্ট দিয়ে থাক। সত্যে বন্য গাভী এক বন্য দুধ নাপিয়ে ব্রাহ্মণের বিবাহ হজন হলে শুদ্ধ। ডানে হর বায়ে গৌরী সর্বলোকে হরি হরি বল। ঠিক আছে নরসুন্দর তাহলে আমার কাজ শেষ হয়ে গেছে। আশীর্বাদ করা হোক। আচ্ছা আমার কাছে টানা পাওনার ব্যাপারটা একটু দেনা পাওনার ব্যাপার বর্তমান যুগ বিকাশে নয়, বিকাশের ব্যাপার। আপু আলে কিস্তি আছে বলা পাচ্ছে না। কিস্তির আগে পারে। আরে কি হয়েছে? আশীর্বাদ করে আরে আশীর্বাদ আবার করবো? তো ব্রাহ্মণ ঠাকুর আশীর্বাদ আবার করবো, এটা আবার কেমন কথা? তা কর না। আশীর্বাদ তো করাই লাগবে। আশীর্বাদ বেলের পাত দিন দিন বেড়াবেড়ি শুনে না। ও ব্রাহ্মণ ঠাকুর, আরে কি হয়েছে? এইরকম আশীর্বাদ করলেন এই বেটা বেটি সুলে লাগার জন্য। দেখি আশীর্বাদ। বেটা বেটি যেন ও দাদু আরে টাকা দিয়েছো? দাদু ও কাকা আমি দাদু দেখছি বাবু বাবু দাদু আমার দাদু দেখছি ডাকছে, কাক ডাকছে, ও কাকা মামা দাদু দেখছি বিয়া পড়া আছে ও দাদু কাক ডাকছে, কাক ডাকছে। ও দাদু এই ছেলে কি হয়েছে? দাদুকে কেমন রকম? আমার দাদু আছে নাকি? তোমার দাদু কি কাজ করে? আরে আমি আরে সুসংবাদ নিয়ে আছি। না, তোমার দাদু কি কাজ করে? আরে ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ এই তো, মশাই এই তো। আরে কি হয়েছে? আরে সুসংবাদ নিয়ে দাদু কি সুসংবাদ? সেই কথা কই না দাদু আমার ভাই পড়া না পড়া হাই পড়া দিয়ে আছে হেই বেটো পালা বিয়াই না কি কও দেনি সুসংবাদ বলে সেই কথা কই না দাদু পড়া না বিয়া আছে সে কই না তিনটা বাচ্চা আছে পড়া তাই তে কি মনে করে আলু বাবা দাদু ওই সংবাদ দিয়ে আপনি নেন তে দা ভাই দা এখন দা কারা ধরে কি হচ্ছে এটা রাজবাড়ি বিয়া হতো। আরে ও ব্রাহ্মণ ঠাকুর, আরে কি হয়েছে? আমি একটা কথা বলি, বলো। পাটা কোনোদিন বিয়ে হয়? আরে কলিযুগে তামানি হয়। তো তাহলে তোমার নাতির এরকম প্রেম করতি? মাথার বেনা না চাল আছে। তোমার পাতি করা হয়েছে বেশি। হয় মানে হয় ব্যাং মরুক চিকা মরুক সবার পাতি করে তো, হ্যাঁ। এই জন্য এইরকম প্রেমের একটা জাতি ওই হয়েছে। দিন ইংরাজিতে ও দাদু শুনে এখানে কি হচ্ছে রাজবাড়ি বিয়া হতো। বিয়া হচ্ছে হয় বিয়া হয় না করে বিয়া করে করে বিয়া খায় না। বিয়া করবে দাদু হাই, ও দাদু সুইটা মুখ দুবার কাছে মায়ের কোন একদম কাউল কেন তাই ভাই তাই বিয়া দেবো দা। এক কথা মনে হয় না আমি দাদু না পিসাক মুতে এই দুনে দিদি আমার গলা বাঁধে দিছে তোমার দাদু বিষ্ণাত মুতার তোমার গলায় আমার গলা বাঁধছে। বাঁধে দিতে হয় আরে ও ব্রাহ্মণ ঠাকুর কি আরে বলে? কি হয়েছে? কি বলেন তোমার নাতিটা বলে কি কি বললো? তুমি নাকি বিষ্ণায় মতো? আরে এ কথা আরে গত রাত্রিতে যে বৃষ্টি বুঝলে ওই বৃষ্টি কিনার ছিদ্রিতে জল পড়তে বিষ্ণা বুঝলে আচ্ছা, তো আমার নাতি ওরা দেখিতে মনে হয় ওই জল পাটা ওই প্রস্তাব মনে করিতে। ও পাগলা পাগলা চেংরা তো, ওই দুনে দিদি আমার বাঁধে দিছে দাদু পিসাক কথা তাই দাদু তো না ভাই ও দাদু হলা কি হলা ওলা রম্ভা রম্ভা রোমা হ্যাঁ। হলদা হলদা নাম হলা কি করে ওলা রাজবি বাড়ির বিবাহ দেয় তুমি বাদাই রোমা মানে বুঝা পাও না ভালো করে কলা 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 কবে তো দাদু কলা খাবো দাদু হই যেতে খাও দাদু হ্যাঁ, না দাদু কলা খাবো ও দাদু মগা কলা দাও দাদু ব্রাহ্মণের কি গলায় একটা? কোনো ব্রাহ্মণের নাতি হতে আদা খাও খাও দিন খাও খাক শিলা দেবো না কি করে দেবো? দেও ছিলা দিলু বুঝতে দে আরে বুঝতে দে খাওয়া হয় না শিলা। আরে ও ব্রাহ্মণ ঠাকুর, আরে কি হয়েছে? তোমার নাতি ওটা না ওটা ভূত পিসি? ভূত পিটিকের মতনই। ভূত পিসি না তুমি তো ভাই হ্যাঁ দেখেছি কদিন তো কলা খাওয়ানি, অনেক দিন থেকে কলা খাইনি। এখন হলে পূজা টুজা মনে হয় পান নাই তো ব্রাহ্মণ ঠাকুরা তো কলা কিনে না, খালি
কি বিয়া পড়ালেই হবে আমার নাতি চার দিকে দেখা লাগবে না দেখমো ওটা গাছ যাই ও দাদু ও মোক বিয়া দেবো গাছ যাই বিয়া দেবো দা মোক বিয়া দেবো না কয় দেবো এই গাছ যাই বিয়া দেবো দা বয়ে দিব সে আবার কেমন কথা প্রাণ was a teenager, people trying to get me কয় দেবো দাদু আরে কি বলবে বলুক না কা আচ্ছা বলো আমার দাদু না হাই আমার দাদু না হাই ও দাদু কম বিয়া দে দাদু কম না দাদু গাছ যাই বিয়া দেবো বলো নাই বলা দা আরে বলুক না কা আমার দাদু না হাই ও দাদু না হলে কয় দেবো দাদু আরে কি বলবি বল ও দাদু মুদা পাতো মান না না ব্যাপার দাদু বল বিয়া দা কম দাদু তে গাছ যাই বিয়া দেবো দা আমার দাদু না আমি কয় ধরতাম তাহলে আরে এই ছেলে বলো না কা আমার দাদু না হাই আমার দাদু না হাই আমার দিদি দুধ খাবে আরে কি হচ্ছে আপনার নাতি কি বলে গেল আরে আমার নাতি তো পাগলের অর্ধেক পাগলের রথে হ্যাঁ আরে আমার বাড়িতে সত্যি হ্যাঁ? যা বললো তা সত্যি আরে সত্যি হবে না কেন তাহলে তুমি ওই কাজ করো আরে ও কাজ কেন আমার বাড়িতে একটি গাভী আছে বুঝলে ওই গাভীটা 1.5 লিটার দুধ হয় তে আমরা পরিবারের 3 লোক কর, তাহলে আজ করে ভাগ নয় অবশ্যই এই আজ করে ভাগ আমার ভাগ আমি খেয়েছি আমার নাতির ভাগ আমার নাতি খেয়েছে তারপর আর আমি পূজা লাগিতে আমার ব্রাহ্মণী কাপড় ধোয়ানে ব্যস্ত তারপর এই হঠাৎ রাজবাড়ির বিবাহ নিমন্ত্রণ পড়ে গেল আমি ব্রাহ্মণী বললাম যে আরে ব্রাহ্মণী আমি তো বিবাহ পড়াতে যাবো যে না খাই যাবো তারপর তারপরে আমার ব্রাহ্মণী বললো যে আমার ভাগের যে দুটুকু আছে তুমি খেয়ে দাও আমি ওইটুকু খেয়ে বিবাহ তাই তোমার নাতি বলছে যে দাদু দিদিমণির দুধ খায় এসেছে হ্যাঁ এই তো আচ্ছা বুঝতে ভুল আমাকে তাহলে বুঝতেই ভুল হ্যাঁ তাহলে আমার আশীর্বাদটা সারা আমি চলে যাই আর অনেক কান আচ্ছা আশীর্বাদ বেলের বাদ দিন দিন বেলাবেলি সুখে সন্তোষে থাক তাহলে আমি এখন আচ্ছা ঠিক আছে দেনা পাওনাটা বিকাশে পাঠিয়ে দিবে অসুবিধা নেই বিকাশ নাম্বারে ওটা তো খুব ভালো কথা নয় আরে ও বান্দিকো আরে যাই গো যাই আরে আরে আসতে এত দেরি কেন হাই রে গলির কালে বাবাই দিছে বিয়ে বউ আমার বাসে না ভালো আমি কালো বলে হাই রে গলির কালে বাবাই দিছে বিয়ে বউ আমার বাসে না ভালো আমি কালো বলে হাই রে গলির কালে নমস্কার 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 একা না কোনো সঙ্গী টঙ্গী আপনারা আছে মনে হারে আসলাম তো ইয়ার কোনো সাহায্য লাগেনি এরা কিভাবে গাইতে হয় এটা মডেল নাকি আপনি তাড়াতাড়ি আসতে বললেন তো তা দৌড়ে আসতে মনে না গাও আপনি বাড়িতে গাওতে সময় পান ওটা ফেলাম না তো আপনি একা না আপনি সঙ্গী টঙ্গী আছে জল শুদ্ধ বানা করি আপনি একা কেন কি পাবেন আপনি নেবেন সেই মোতাবেক লোক নিয়ে আসবো আমি কি বাদন দিব সেই মোতাবেক চলে আস হ্যাঁ হ্যাঁ অবশ্যই কি বাদন চলে বাদন তো অনেক ভোগায় জানি দিদি চাল হিন্দি বাংলা উর্দু ফার্সি রাজার বাড়ির বিয়ে যখন সবটাই শুরু খাওয়া দাওয়ার ব্যবস্থা না খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি খাবেন আর ওই যে হচ্ছে ওই ফলমূলটা খাবে না নাই
শোনে এখন ওই খই বাড়িছে তোর গাছলা বাড়িছে কি বলছে বাচ্চা করে না আছে এরম করেছে এখন ওই খুব সাথ দিছে আর কি বুঝতে পারছে তারপর মা করতে মা তো শুনিচ্ছে না ওটাই মনে করো বাইরে শিশিরকে না পারছেন আমাদের লাগবে দিছে ঠিক হয়ে গেল ওলা বহুগুলা আছে বস্তা 5-6 আর থাকার ব্যবস্থা না থাকার ব্যবস্থা কেমন জায়গা থাকবে এইদের তো জায়গা হচ্ছে গোয়াল ঘরে বেশি হয় বিশেষ করে ঠিক আছে গরু ঘরে জায়গা দিবে ঠিক আছে কি পালন দিবেন দিবি তাল আর আর কিছু আছে নাকি না এই হলে হবে এই হলে হবে আর সঙ্গী সাথে একা দিদি চাল বাজারে অবশ্যই আছে ডাক দিব তাদের আচ্ছা ডাক দেন ঠিক আছে ডিজিটাল যুগ যখন তারা ডিজিটাল বাদলে দিবে এ হরে আর দূরে নমস্কার নমস্কার আমি তো বাতিকর বলেছি আমার ভুল হয়েছে তাহলে ও আচ্ছা কইলা বড় যৌবন এমনি তোমার ফুরাইয়া গেলে আর চলবে না আর ধাক্কা মারিলে এই যৌবনেরও এমনি তোমার ফুরাইয়া আর ধাক্কা মারিলে বাতিকর ভাই হ্যাঁ একটা কথা বলি এই বিয়ে বাড়িতে অনেক আত্মীয় স্বজন অনেক লোকজন এসেছিল বা এসেছে ব্রাহ্মণ নাপিত সবাই এসেছে কিন্তু আপনাদের একটু এই বেশটা একটু না বেশি দেখেছি হ্যাঁ বেশি ঘোরা আসবে কে বলছো বড় নদীর তরঙ্গ নাই তরঙ্গ দেখো খালি বড় লোকের ভাব নাই ভাব দেখো হারি মুরব্বী মুরব্বী এটা মানে ভাই দেখাচ্ছে সেই হারি আমরা সেই হারি ও আচ্ছা আচ্ছা তো যাক বাজনা শুরু কর শুরু করবো আগে খাওয়া দাওয়া করে নেবেন না আগে বাজাবে আগে বাজে একটু খাই না আগে বাজে নেই তুই তো পয়সা খাচ্ছি তো বলবেন যে খাওয়ার কথা বললো না ওটা আমাদের বলতে হবে না আমার তাই নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যেটা খাই সেটা আবার দিতে পারবেন না হাঁপে যাবেন পারবো পারবো শুধু খালি বলবে ওই তামাকের গুটি আমাকে বুঝি সরল করা যাবে তাহলে ঠিক করে দিই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমারটা একটু ধরে না লোকের লাগে চেক করে এবার পাশে কোথায় গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে আমার চলে গেছে জানে ও তোরা ভালো করিয়া ভজৌরে দুতারা সুন্দরী হলো নারী
এই মন্ত্রী বাবু যা হোক বাতিকর ভাইরা বলেন আপনাদের বাজনটা এবং নাচনাটা খুব ভালো লাগে আমাদের নাম আছে যে কিন্তু আর কোনো তাল আছে নাকি অবশ্যই থাকবে থাকবে না কেন তাহলে হোক এটা তো কেবল সবেমাত্র আগমনী আচ্ছা দিলাম আচ্ছা ঠিক আছে আগমনী এতে উড়া তো খিল লাগবে কও আরে ও ভাই বাতিকর উড়া তো খিল লাগবে উড়া তো বাতিকর এই ভাই বলেন বলেন এই লোকের হঠাৎ হলো কি মার না তো এরকম হয় একটু হ্যাঁ লিঙ্গি বেরাম আছে নাকি বেরাম আছে লিঙ্গি বেরাম আছে যাই হোক এরা তার তো কোনোদিন শুনিনি এরা তা শুনে নি এরা শুনে না তার নাকি এই শুনে আমি সকালবেলায় হতে ওই নদী ঘাট গেছে হ্যাঁ আচ্ছা নদীর ঘাটত যায় ওই নদীর কালিতে বইছে হ্যাঁ এইরকম ভাবে পায়খানা করতে বইছি হ্যাঁ ওখান থেকে দেখছি যে একটা শেয়াল হ্যাঁ আচ্ছা এই নদীর ঘাটত যায় এইটা করছে মানে কাকরে খালো আপনি শেয়ালটা নিজে ঢুকে দিছে নিজে ঢুকে কত ফত ফতাম হ্যাঁ তারপর ওই কাকর খালের ভিতরে যে কাকর আছে কাকর শিয়ালে নিজেটা চিপটি মারি করেছে তারপর ধরে যে ইঙ্গা ফদানটার উপর তুলছে কাকর উড়ে চলে আসছে শিয়ালে নিজে খবর মারে বুঝলেন ওই কাকর আবার শিয়ালে কলর মরে খাসে আর ওটাই আবার আমার পেটে ঢুকে গেছে ওটাই ব্রেনে ঢুকে গেছে হ্যাঁ ও আচ্ছা বিশাল নেই বিশাল ব্যাপার হ্যাঁ আপনার ব্রেন তো যেমন তেমন নয় আর একটা ধরে তা ওই তালটাই ধরে নিয়ে এসেছেন ওই কালে আমার একটা ভরসা হয়ে গেছে এই দুটো বিদ্যা কত হয়ে গেছে একই দুটো করে আইন চলো তো যাক আচ্ছা তারপর আর কোনো তাল আছে নাকি পাগল লাগে আমার তালেরই ভান্ডার আমরা তাই নাকি তাহলে আর একটা হোক ওই লাফা 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 ওই তো আপনাদের তাল শেষ তাল শেষ ইংরাজি জানা নেই তাই আচ্ছা তার যদি শেষ হয়ে যায় তাহলে আমরা আসি নাকি তাড়াতাড়ি ভিতরে খাওয়া দাওয়া করবেন না এখন খাওয়া দাওয়ার আগে টাকা দেন তো খাওয়া দাওয়ার আগে টাকা শোনো টাকাটা আমি বিকাশে পাঠিয়ে দিই আগে কি দিছিল কম বই তো ব্যাগ বর্তমান রাজধানীর ব্যাপার নয় সবসময় আচ্ছা বাদুরটা আমি কাছে দিলে হলো না হনি পাঁচজন কি আর বিকাশ আমি বলছি বাদুরটা বলো আমি না না পাঁচজন বিকাশ হয় না ঠিক আছে তাহলে আমরা আসি হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করলে না বড় আমরা তাহলে আসি না না আমার তো ভর্তি হয় না। বাউন্সুল কাটছে আমি বলছি আমরা এখন আসি ঠিক আছে ঠিক আছে আমি বলছি না আমাদের প্রণাম করতে হবে তোমাদের কাজ আছে